বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শিক্ষার ধারাবাহিক ক্লাসে আজকে আমরা আলোচনা করব জের সম্পর্কে। তো প্রথমে আমরা জেরের পরিচয় জেনে নেই। জের বলে কোনো হরফের নিচে এরূপ কোনাকুনি টান থাকিলে তাকে জের বলে। কোনো হরফের নিচে এরূপ কোনাকুনি টান থাকিলে তাকে জের বলে। এই জেরটাকে কেউ কেউ কাসরাও বলে। এটাকে উর্দুতে এবং ফার্সিতে জের বলে, আর আরবিতে কাসরা বলে। তো কাসরা বা জের আমরা যেটাই বলি একই কথা এবং একই কাজ। কাসরা এবং জের এই দুইটার একই কাজ এবং একই কথা, কোনো পার্থক্য নেই। তো অতএব যারা জের বলে তারা জের বলতে পারে, আর যারা কাসরা বলে কাসরা বলতে পারে, কোনো সমস্যা নেই। এই জের বা কাসরা এটা বাংলা এর উচ্চারণ ইকার অথবা রসিকারের ন্যায় পড়িতে হয়। জের অথবা কাসরা এর উচ্চারণ বাংলায় ইকার বা রসিকার এর ন্যায় পড়িতে হয়। যেমন এদিকে আমরা খেয়াল করি, এখানে হরফ আছে বা, এই বাটা এখানে লিখলাম বা। বায়ের নিচে জের দিলে জের এটা বাংলায় রসিকারের ন্যায় পড়িতে হয়। তো বা জের বি। তো আমাদের কাজ হইতেছে বাংলার সাথে আমরা মিলাইতে গেলে এখানে কি করব, আমরা প্রত্যেকটা হরফের আমরা প্রথমে একক বের করে নিব। একক বের করার পদ্ধতি এটা আগে বলেছি আমি। বায়ের একক ব, বায়ের একক ব, যেহেতু বা লিখতে প্রথম অক্ষর বাংলায় ব লাগে, তো বায়ের একক হচ্ছে ব। তো এই এককের সাথে আরবিতে জের লাগাই জের দিয়েছি, তো বাংলায় আমরা দিব কি, আরবির জের বাংলায় কি কাজ করে, রসিকারের কাজ করে। তো দিয়ে দিলাম বায়ের সাথে রসিকার, বা জের বি, ব রসিকার বি। এমন এভাবে আরেকটি হরফ নেই, যেমন দাল। এখানে দালটা লিখলাম, দাল হরফ লিখলাম এখানে। তো দালের নিচে জের দিলাম, আর জেরের উচ্চারণ বাংলায় রসিকারের মতো হয়, এই রসিকারের মতো হয়। তো আমাদের কাজ হচ্ছে আরবি হরফটার একক বের করা। বাংলার সাথে যদি উচ্চারণ মিলাইতে যাই তাহলে আমাদের কাজটা করতে হবে এই আরবি হরফের একক বের করতে হবে। দালের একক হচ্ছে দ, কারণ দাল বাংলায় লিখতে গেলে এইভাবে লিখতে হয় দাল। তো দাল বাংলায় লিখতে গেলে প্রথম অক্ষর আসে হলো দ, আর আমরা জানি আরবি হরফের একক বের করতে গেলে ওই হরফটা বাংলায় লিখতে গেলে যেই অক্ষর আসে, তো ওই অক্ষরের প্রথম অক্ষরটাই হবে আরবি ওই হরফের একক। সুতরাং দাল লিখতে গেলে বাংলায় প্রথমে আসে দ, তো এই দ হচ্ছে আরবি দালের একক। তো এককটা বের করার পরে আমাদের করতে হবে রসিকার দিয়ে দিতে হবে। রসিকার দিয়ে দিলাম কেন, কারণ হচ্ছে আরবিতে যে বাংলা এটা রসিকারের কাজ করে। তো এই একক দালের একক হচ্ছে দ, দয়ের সাথে রসিকার দিয়ে দিলাম। তো দাল জের দি, দ রসিকার দি হয়ে গেল। আরেকটা হরফ দেখি, যেমন সদ। সদ সদ হরফটা লিখলাম এখানে। সদের একক কি, সদের একক বাংলায় লিখতে গেলে সদ। এই হচ্ছে সদ। তো সদের একক হবে বাংলায় প্রথম অক্ষর, সদ লিখতে প্রথম অক্ষর যেটা আসে এটা হবে হচ্ছে একক, আরবি ওই হরফের একক। তো লিখলাম সদের এককটা লিখলাম, লেখার পরে আরবিতে জের বাংলায় রসিকারের কাজ করে। তো সদের নিচে জের দিয়ে দিলাম, তো বাংলায় শুরুতে রসিকার দিয়ে দিলাম, সদ জের সি, আর এখানেও হয়ে গেল স রসিকার সি, এরকম। তাহলে আমাদের বাংলা উচ্চারণ মিলাতে গেলে এই কাজটা করতে হবে যে আরবি হরফের একক বের করে
ওই এককের সাথে রসিকার দিতে হবে। তো এটা কেন বললাম, কারণ হচ্ছে যেমন মনে করেন এখানে আছে মিম, মিম, মিমটা বাংলায় লিখতে গেলে কিভাবে লিখতে হবে, হচ্ছে মিম, মিম। যদি আমরা এই হরফের একক বের করে তার সাথে রসিকার দিয়ে জেরের উচ্চারণ না মিলাই, তাহলে সমস্যাটা কি হবে, এই মিম, মিমের সাথে যদি আমরা রসিকার দিয়ে দেই উচ্চারণ হয় মি মি, মিমের নিচে জের দিলাম, মিমের নিচে জের দিলাম। তো মিমের নিচে জের দিলে যেহেতু জের বাংলায় রসিকারের কাজ করে, তো এটা কি হয়ে যায় মি মি, মিম জের মি মি। আমরা তো মি মি কেউ বলি না, মিম জের কি বলি, মিম জের মি। তো মিম জের মিটা কীভাবে হইলো, এই যে বলছি যে আরবি হরফের এককটা বের করতে হবে। মিমের একক কি, মিমের একক হচ্ছে ম, মিমের একক ম। মিম লিখতে প্রথম অক্ষর যেটা আসে সেটাই হচ্ছে ওই মিমের একক ম। তো এককটা বের করার পরে ওই এককের সাথে রসিকার দিয়ে দিতে হবে, যেহেতু আরবিতে কি করেছি মিমের নিচে জের দিয়েছি, তো রসিকার দিলাম, হয়ে গেল মিম জের মি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আরবি হরফের এককটা বের করে তার সাথে রসিকার দিলে তখন হয়ে যাবে জেরের উচ্চারণ বের হয়ে যাবে আমাদের। তারপরে তৃতীয় কথা হচ্ছে জেরের উচ্চারণ বাংলায় একারের ন্যায় পড়া যাবে না। জেরের উচ্চারণ বাংলায় একারের ন্যায় পড়া যাবে না। যেমন বাজের বি, এই হলো বাজের বি। এখানে জেরকে এই বাজের বে, এই বে পড়া যাবে না, একারের মতো পড়া যাবে না, বে পড়া যাবে না, পড়তে হবে বাজের বি, রসিকারের ন্যায় পড়তে হবে। আরেকটা দেখাই, যেমন সিন জের সি, সিন জের সি, এটা জেরকে পড়তে হবে রসিকারের মতো, সিন জের সি। তো এটাকে একার দিয়ে এরকম সে, সে পড়া যাবে না, সে পড়লে ভুল হবে, সিন জের সি এরকম রসিকার দিয়ে পড়তে হবে। তো একটা একটা করে হরফ বলতেছি আমি, যেমন প্রথমে আছে কি আলিফ, কিন্তু আলিফকে এখানে আমরা আলিফ বলবো না, কারণ আগে বলেছিলাম যে আলিফের মধ্যে জবর জের পেশ জজম এগুলো কিছু হইলে তখন সেটা আর আলিফ থাকে না, সেটা হামজা হয়ে যায়। তো এটাকে আমাদের হামজা বলতে হবে, হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খা জের খি, দাল জের দি, দাল জের দি, রা জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد زير صي، ضاد زير ضي، طا زير طي، ظا زير ضي، عين زير عي، غين زير غي، فا زير في، قاف زير قي، كاف زير كي، লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। কারো কারো কাছে উচ্চারণ কঠিন লাগে ইয়ার উচ্চারণটা, ইয়া জের ই, কেউ এটাকে হামজার সাথে মিলিয়ে ফেলে, হামজা জের ই, ইয়াজের কেউ কেউ বলে ই, এটা ভুল হয়ে যায় অনেকের। ইয়ার উচ্চারণ হচ্ছে ইয়াজের ই, ই, মুখে ফাঁকা থাকবে মাঝখানে। তারপরে আরবি হরফগুলো যখন মিলিত অবস্থায় থাকে তখন জের আসলে সেগুলো কীভাবে পড়বো বানান করে সেটা একটু দেখে নিই। হামজা জের ই,
বা জের বি ইবি, লাম জের লি ইবিলি, হা জবর হা, মিম জের মি হামি, দাল জবর দা হামিদা। বানান করার নিয়ম আমি আগে বলেছিলাম যে একটা হরফ বানান করব, সামনে যাব, আবার পিছনের থেকে ওটা বানান রিডিং উঠায় নিয়ে আসতে হবে। আবার সামনে একটা হরফ বলবো বানান, আবার পিছনের থেকে রিডিং উঠায় নিয়ে আসতে হবে। যেমন শিন জবর শাহ, হা জের হি, এখন পিছন থেকে আমার বলতে হবে শাহি, তারপরে সামনে দাল জবর দা শাহিদা, আবার খ জবর খ, ত জের তি খতি, পিছন থেকে নিয়ে আসলাম, এখন সামনে ফা জবর ফা, এখন আবার পিছন থেকে খতিফা। একটা হরফ সামনে যাব, পিছনে থেকে রিডিং পড়ে আসবো। একটা হরফ সামনে বানান বলবো, পিছনে থেকে রিডিং পড়ে আসবো। জিম জবর জা, জা জের জি জাজি, আইন জবর আ জাজি আ, সিন জবর সা, কফ জের কি সাকি, মিম জবর মা সাকিমা, গইন জবর গ, শিন জের শি গশি, ইয়া জবর ইয়া গশিয়া, নুন জবর না, এক দাঁতের উপর এক নোক্তা নুন। এগুলো আমাদের মনে রাখতে হবে। মনে না থাকলে পিছনের থেকে পিছনের পড়াগুলো আবার দেখে নিতে হবে। নুন জবর না, সিন জের সি নাসি, ইয়া জবর ইয়া নাসিয়া নাসিয়া।